নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু একদম একটা প্রাইম লোকেশনের মধ্যে একটি দুর্ধর্ষ ফ্ল্যাট কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের ফ্ল্যাটটি কিন্তু অ্যাকচুয়ালি ওল্ড প্রপার্টি, কিন্তু আনইউজ প্রপার্টি, এবং এর সিসিও বেরিয়ে গেছে, কাগজপত্রও কিন্তু সব ঠিকঠাকই আছে, আর নিউ টাউনের মধ্যে পড়ছে এবং দাম হচ্ছে মাত্র 35 লাখ। অন টেবিল বসলে একটু 19-20 হয়তো করাতে পারবেন, কনফার্ম নয়। উনি বলেছিলেন অ্যাকচুয়ালি যে বিল্ডার রয়েছে, বিল্ডারেরই প্রপার্টি, ভেবেছিলেন মাঝখানে রেখে দেবেন আনইউজ, কিন্তু এখন সেল করে দিচ্ছেন। তো এটার মধ্যে হচ্ছে 780 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এটি কমপ্লেক্সের মধ্যে, মানে সেমি কমপ্লেক্স বলা ভালো, সেমি কমপ্লেক্সের মধ্যে, এবং G+4 বিল্ডিংয়ে এটা সেকেন্ড ফ্লোরেতে রয়েছে। টোটালি আনইউজড। আবার বলছি, দুটো বাথরুম পাচ্ছেন এবং দুটো ব্যালকনি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ফ্ল্যাটটির মধ্যে। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাচ্ছি। তার আগে একটু বলে দিই আপনাদের, এটার মধ্যে কিন্তু আপনারা বোরওয়েলটাই পাবেন, মানে বোরিং ওয়াটার সাপ্লাই পাচ্ছেন, এবং WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা পেয়ে যাচ্ছেন, এবং একদমই কিন্তু মানে রাস্তার উপরে, মানে আর কি অটো টোটো চলে একদম রাস্তার উপরে। তো সেই রকমই একদম অনরোড প্রজেক্ট এটি। আর এখানে থেকে যে বাসগুলো যাচ্ছে সেখানে থেকে কিন্তু পুরো কলকাতাকেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন। বাস স্ট্যান্ড এখান থেকে হেঁটে গেলে হার্ডলি হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে হবে। এবং স্কুল কলেজও যদি দেখেন, ইংলিশ মিডিয়াম, গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কুলগুলো আছে সব কিছুই হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দোকান বাজারও যদি চান, ফ্ল্যাট থেকে নামার সাথে সাথেই আপনারা দোকান বাজার এগুলো পেয়ে যাবেন। তো চলুন এবার ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে কিন্তু স্টেয়ার কেসটা, যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্টেয়ার কেস। আর এই হচ্ছে কমন এরিয়া, মানে লবি এরিয়াটা দেখুন কতটা চওড়া লবি এরিয়াটা। পার ফ্লোরেতে বলেছিলাম 4টে করে ফ্ল্যাট আছে। এখানে এই 1, 2, এদিকে 3, 4, আর এই হচ্ছে লিফট, রানিং লিফট যথারীতি, যেহেতু এটা 12 বছরের পুরনো ফ্ল্যাট, আনইউজ ফ্ল্যাট, আবার বলছি আনইউজ ফ্ল্যাট। আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাটটি। চলে আসুন, সাউথ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। এই দিকটা হচ্ছে কিন্তু সাউথ ওয়েস্ট, এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট। মার্বেল ফ্লোরিং রয়েছে, দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং। আর এই হচ্ছে কাঠের দরজা, এই দরজাটি কিন্তু কাঠের দরজা। সাউথ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করলাম। ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়াটা পুরো স্কোয়ার শেপে পেয়ে যাচ্ছেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। আবার বলছি 780 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এইখানটায় আপনারা অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন। চাইলে এই জায়গাটাকে আপনারা ঠাকুর ঘর হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। চাইলে এই জায়গাটাকে আপনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারবেন। চলে আসুন, এটা ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুম রয়েছে। রুমটির সাইজ মোরারলেস 10x12 হবে, কারণ এটা টাইলস নয়, মার্বেল রয়েছে। অ্যাট এ গ্লাস দেখে আমার যেটা মনে হচ্ছে 10x12 মাপের আছে। এই হচ্ছে রুমটি। এই দিকের যদি আমি দরজার জানালাটা সরিয়ে দিই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে মেন রোড। এই দেখুন অটো টোটো সমস্ত জিনিসই চলছে। আমি আগেই বলেছিলাম একদম অন রোড প্রজেক্ট এটি। চলে আসুন, এবার ব্যালকনিটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ব্যালকনি, সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন, দুটো ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড় মাপেরই ব্যালকনি। মেন রোড, এই দেখুন এখানের থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা ওই রুমের যে ব্যালকনি আছে ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই সামনে আপনারা বেসিনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, আনইউজড। আমি বারবার বলছি এটা কিন্তু আনইউজড, এটা কিন্তু ইউজ হয়নি। এই হচ্ছে কিচেন। আর এইগুলো যা দেখছেন আর কি, এগুলো কিন্তু সব পাল্টে দেওয়া হবে। কল টল এগুলো যেগুলো আপনারা চাইবেন আর কি, বললে কিন্তু উনি পাল্টে দেবেন, সেরকমভাবেই কথা হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকার জন্য একটু ময়লা মতন হয়ে গেছে। হ্যান্ডওভারের আগে কিন্তু একদম পরিষ্কার করে দেয়া হবে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু বেশ বড় সাইজের কমন টয়লেট। আমি আবার একই কথা বলছি, এগুলো কিন্তু সবই হ্যান্ডওভার আগে পরিষ্কার করিয়ে দেওয়া হবে, একদম টিপটপ করেই কিন্তু দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। এই রুমটির সাইজও কিন্তু মোটামুটি দেখে 10x12 মনে হচ্ছে। এটা যেহেতু টাইলস নয়, সুতরাং আমি এটা বলতে পারছি না পারফেক্ট করে। এটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি।
দুটো ব্যালকনি আগেই বলেছিলাম, একদম অন রোড প্রজেক্ট এটি। দেখুন এখানের থেকে আপনারা বাসের এটাও দেখতে পাবেন আর কি, বাস স্ট্যান্ডটাও দেখতে পেয়ে যাবেন। আমি চেষ্টা করছি একটু তুলে ধরবার এখান থেকে। এই হচ্ছে মেন রোড, দেখুন এই হচ্ছে ব্রিজ, ব্রিজটা দেখতে পাচ্ছেন আশা করি। দেখুন বাস যাচ্ছে ওই জায়গাটা দিয়ে, এই অটো সামনেই রয়েছে। মানে পজিশন ওয়াইজ যদি দেখেন আর কি, পজিশন কিন্তু দুর্ধর্ষ পজিশন, এবং দাম রয়েছে 35 লক্ষ টাকা। 780 স্কোয়ার ফিট, দাম হচ্ছে 35 লক্ষ টাকা। 4,500 টাকা করে হলে পরে ওই 35,10,000 মতন দাম হয়, কিন্তু ওই 35 লাখ মতন দাম পড়ছে এবং নেগোশিয়েবল। আজকে কিন্তু চেষ্টা করলাম একদমই মানে ফ্রেশ প্রপার্টি, পুরনো হলে পরেও ফ্রেশ প্রপার্টি, মানে এটা আনইউজ প্রপার্টি বলা ভালো, ফ্রেশ ইন দ্য সেন্স আনইউজ প্রপার্টি, এটা ওনারা ইউজ করেননি। বিল্ডারেরই ফ্ল্যাট, উনি প্রথমে ভেবেছিলেন বিক্রি করবেন না, বাট এখন সেল করে দিচ্ছেন। তো এটা একদমই অন রোড প্রজেক্ট রয়েছে, এবং আপনাদেরকে তো দেখালামই আমি পুরো একদম বাস এবং অটো স্ট্যান্ড সমস্ত জিনিস একদমই কিন্তু হাতের নাগালে, বাড়ির নিচ থেকেই কিন্তু অটো টোটো সমস্ত জিনিসই যায়, এবং জাস্ট বাড়ি থেকে নামার সাথে সাথে বাস স্ট্যান্ডটাও পেয়ে যাচ্ছেন। নিউ টাউনের কানেক্টিভিটি দুর্ধর্ষ এটা, কারণ এটা নিউ টাউনের মধ্যেই পড়ছে, জায়গাটার নাম নিউ টাউন ঢালিপাড়া। তো যদি মনে করছেন প্রপার্টিটি দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলে দিই, এর মধ্যে কিন্তু বাইক পার্কিংটা পাবেন, কার পার্কিং কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আর যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। আচ্ছা, আর যে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটু জানিয়ে দিচ্ছি, মানে যারা ফোন নাম্বারের ব্যাপারে অনেকেই আর কি কমেন্ট বক্সে বলছেন, ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিই, কারণ ফোন নাম্বার যদি আমি আবার আলাদা করে স্ক্রিনে দিতে চাই তাহলে কিন্তু খুব ক্লামজি হয়ে যাবে অ্যাকচুয়ালি স্ক্রিনটা, যার জন্য আমি স্ক্রিনেতে ফোন নাম্বার দিই না। ডিসক্রিপশন বক্সে কিন্তু সবসময় দুটো নাম্বার আমার দেওয়া থাকে, সেই নাম্বারে কিন্তু আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।